ছোট ছোট পড়ুয়ারা তারা স্কুলে যাচ্ছে, বিপদ মাথায় পড়াশোনা চলছে। দেখুন ছবিটা, এটা হচ্ছে স্কুলের ছবি। যে কোনো সময় চাঙড় ভেঙে পড়তে পারে। বোলতলা এফপি স্কুলের ছবি আপনাদের দেখাচ্ছি। দেখুন ছাদ জুড়ে কিভাবে বড় বড় ফাটল তৈরি হয়েছে, যখন তখন চাঙড় ভেঙে পড়তে পারে। পলেস্তরা উঠা ক্লাসরুমে পড়াশোনা চলছে। আর সব থেকে আতঙ্কে যেরকম অভিভাবকরা, আতঙ্কে পড়ুয়ারাও, কারণ তারাই তো এই ঘরগুলোয় পড়াশোনা করছে। তারা কি বলছে দেখুন। ফেটে চুটে গেছে আর এবং যখন তখন আমাদের মাথা পড়তে পারে। অনেক ভয় আর রিস্কের ব্যাপার এটা একটা। আমরা চাইছি আমাদের স্কুলের পরিস্থিতিটা একটু ভালো হোক। স্কুল ভেঙে যাচ্ছে, বাচ্চারা এখানে পড়াশোনা করছে, বাচ্চাদের মাথায় তো যখন তখন ভেঙে পড়তে পারে, ভেঙে পড়ছে, ফেটে যাচ্ছে। এই স্কুলটা সব দিকে ভাঙাচোরা হয়ে গেছে, বাচ্চা কাচ্চা আসতেও অসুবিধা। আমাদের ভয় হয় বাচ্চাদের মাথার উপর যদি ছাদ ভেঙে পড়ে। ক্লাসরুমের উপরে সব প্রত্যেকটা ছাদে সব ফাটল ধরেছে, ভেঙে পড়ছে। চাইছি যে আমাদের স্কুলটা ভালো হোক। বাচ্চাদের আসতেও ভয় পায়, যেরকম ভেঙে পড়ছে, মা স্কুল যাব না, স্কুল ভালো হোক তারপরে যাব। আমরা বলছি হ্যাঁ ভালো করবে, তোমরা যাও, মাস্টারমশাইরা আছে, অসুবিধা হবে না। দেখলেন, স্কুলে আসতে ভয় পাচ্ছে পড়ুয়ারা। ছেলে মেয়েদের স্কুলে পাঠিয়ে চিন্তায় অভিভাবকরা। অবিলম্বে স্কুল মেরামতির দাবি এবং স্কুল দ্রুত মেরামতির আশ্বাস দিয়েছেন প্রধান শিক্ষক। দ্রুত স্কুল বিল্ডিং মেরামতির আশ্বাস হিঙ্গলগঞ্জ পঞ্চায়েতের উপপ্রধানেরও। উদ্বোধন কর্তৃপক্ষ জানে গ্র্যান্ড পাওয়ার একটা ব্যাপার আছে আমাদের পঞ্চায়েত সমিতি থেকে, এবং সেটাও স্যাংশন হয়ে আছে। মোটামুটি এখন একটা প্রসিডিওর মেনটেন করে হয়তো পাওয়া যাবে, তারপরে কাজ শুরু হবে। এসিআর ঢুকবে বলছে, সেটা ঢুকলে আমরা মোটামুটি সেটাকে মেরামত বা রিপেয়ারিং হবে, এবং সাথে সাথে উপরেও একটা বিল্ডিং এর কাজ শুরু হওয়ার কথা আছে। যদি সেটা হয় একসঙ্গে আমরা সেটাগুলোকে ঠিক করে নিতে পারবো। ভীষণ আশঙ্কা আছে এরকম কিছু না, বাইরের কিছু প্লাস্টার একটু অনেকদিন আগে ছিল, সে কারণের জন্য একটু নরম হয়ে গেছে, সেটা রিপেয়ারিং করলে ওটা অসুবিধা। যেখানটা দেখেছেন সেই জায়গাটা স্কুল হয় না, যেখানটা হয় সেখানে মোটামুটি ঠিক আছে। এবার একটু বাঁকুড়ার দিকে নজর রাখবো। একটা নদী পেরোলেই স্কুল, কিন্তু পারাপারের জন্য কোনো ব্রিজ নেই। হ্যাঁ, আর সে কারণে হেঁটে নদী পেরিয়ে স্কুল যেতে হচ্ছে পড়ুয়াদের। এটা বাঁকুড়ার শিমলাপালের ছবি। স্কুলে যাওয়ার পথে পদে পদে বিপদ। স্থানীয়দের দাবি শিলাবতী নদীর উপর ব্রিজ করে দিক প্রশাসন। নদী পেরোনোর জন্য ব্রিজ নেই, নৌকাও নেই, তাই প্রতিদিন এভাবেই যেতে হয় স্কুলে, ঝুঁকি নিয়ে। বাঁকুড়ার শিমলাপাল, এখান দিয়ে বয়ে গিয়েছে শিলাবতী নদী। এই নদীর একপারে সাঁইড়ি, আকড়ো, পুইপাল সহ বেশ কয়েকটি গ্রাম। এখানে কোনো স্কুল নেই। কাছের স্কুল বলতে নদীর ওপারে লায়েকপাড়া হাই স্কুল। মিনিট 10 পথ, না হলে 15 কিলোমিটার দূরে যেতে হয় স্কুলে। তাই প্রতিদিন নদীতে হেঁটেই স্কুলে যায় পড়ুয়ারা। বর্ষায় দুর্ভোগ বাড়ে, ফুঁসে ওঠে শিলাবতী, তখন যাতায়াত বন্ধ হয়ে যায়। আমাদের এখানে কোনো ব্রিজ সেরকম নেই, তাই আমাদের নদী পেরিয়ে যেতে হয়। অনেকটা, ওখান দিয়ে পুরোটা ঘুরে ঘুরে যেতে হবে। তাছাড়া তো ওখানে আর ব্রিজ নেই না, নদীটা পেরোনোর জন্য শিমলাপালে একটা ব্রিজ আছে। বাড়লে কি অবস্থা হয়? তখন আর ঘরে থাকে বাচ্চারা সবাই। পরীক্ষার সময় শিমলাপাল দিয়ে টোটো ভাড়া করে পাঠানো হয়। টোটো ভাড়া এইখানকে আসতে 200 টাকা লাগে। হেঁটে নদী পেরোতে হয় বড়দেরও। স্থানীয়রা চান পাকা ব্রিজ করে দিক প্রশাসন। আমরা দেখছি মানবিক ভাবেই বিষয়গুলো নিয়ে আমরা চর্চা করছি, কতটা করা সম্ভব। আমাদের শিলাবতীতে বেশিরভাগ সময় জল কম থাকে, সমস্যা হয় না। শুধুমাত্র বর্ষার সময়টাতে সমস্যা হয়, সেটাকে যদি কোনো টেম্পোরারি সলিউশনের রাস্তা আমি বার করতে পারি তাহলে চেষ্টা করব। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা। বাঁকুড়ার দিকে একটা ছবি আপনাদের দেখাবো। পুকুর, আর সেই পুকুরে মাছ ভর্তি ছিল, কিন্তু সেই সব মাছ মরে গেছে।
কেন? কারণ পুকুরে বিষ, আর পুকুরে বিষের কারণেই এই ভয়ানক পরিণতি। বাঁকুড়ার ছাতনায় পুকুরে কুইন্টাল কুইন্টাল মরা মাছ। কিন্তু কিভাবে এই ঘটনা ছাতনার জিররায়, আরো বিস্তারিত জানাতে পারবে প্রিয়ব্রত। প্রিয়ব্রত, এই অবস্থা কিভাবে? কে দিল পুকুরে বিষ? কেনই বা দিল? দেখো, সেটাই তো বুঝতে পারা যাচ্ছে না সোনিয়া, যে কে বিষ দিল। কিন্তু এই বিষের ফলে কিন্তু প্রচুর পরিমাণ মাছের ক্ষতি হয়েছে, এবং যে মাছ লাগিয়েছেন সেই মাছ চাষি, তার কিন্তু প্রায় 1 লক্ষ টাকার উপরের মাছ ছিল। সেই মাছ তিনি দাবি করছেন যে সেই মাছ সবগুলি মারা গেছে, কেননা যতগুলি তিনি জাল ফেলে মাছ তুলে দেওয়ার চেষ্টা করেছেন ততগুলি কিন্তু সবই মরা মাছ। কিন্তু এই বিষ কে দিল সেই নিয়ে তদন্ত শুরু করার জন্যই ছাতনা থানার পুলিশের দ্বারস্থ হয়েছেন এই মাছ চাষি, এবং যে জিররা গ্রামের যে সুস্বাস্থ্য কেন্দ্র তার পাশেই এই নতুন পুকুর। এবং কোন রকম শত্রুতা, কাউকে সন্দেহ করছেন এই পরিবার? সে ব্যাপারে কোনোভাবেই ক্যামেরার সামনে মুখ খোলেননি, কিন্তু যেখানে থানায় তিনি অভিযোগ করবেন এবং তার ব্যাপারে হয়তো সে ব্যাপারে সেখানে হয়তো বলতে পারেন, কিন্তু এই মুহূর্তে তিনি কোনো সত্যবর্তী হয়ে বলছেন না। কিন্তু এই বিষক্রিয়ার ফলে এই পুকুরের মাছ মরেছে এটা কিন্তু কোনোভাবে সন্দেহ নেই, এবং সেই কারণে প্রিয়ব্রত, যারা যে পরিবার এই মাছ ছেড়েছিলেন, এই মৎস্য চাষী, তিনি কি বলছেন দেখুন। 25-26 বছরে মাছ নিয়ে ব্যবসা করছি, তাতে মনে হচ্ছে যে বিষক্রিয়া, প্রচুর মাছ ক্ষতি হয়েছে আমার। কে করলো বা কিভাবে হলো কিছু বুঝতে পারছেন? এটা তো বলতে পারবো না, রাতের অন্ধকারে হয়তো কে কি করেছে এটা তো বলা যাবে না। মোটামুটি 50,000 টাকার কাছাকাছি মানে মাছ ছাড়া হয়েছে। মাছ খাওয়া তো যাবে না, না মাছটা তো খাওয়া আমি তো বলতে পারবো না যে খাক বলে, যেহেতু বিষক্রিয়া ভাবনা আমাদের, তাতে এটা খাওয়ানো যাবে। আপনার কি আতঙ্ক আছেন? হ্যাঁ, আতঙ্ক তো অবশ্যই। আপাতত জল ব্যবহারে নিষেধাজ্ঞা, পুকুরের জল শোধনের ব্যবস্থা পঞ্চায়েতের। পাশে দেখি প্রচন্ড মাছ ভাসছে, জলে তলিয়ে যাচ্ছে, দেখি জলটা বিষের গন্ধ করে। কি কারণে হলো মনে করছেন? কারণ কোনো বোঝা যাচ্ছে না। আমাদের এলাকা তো কেউ কারো কোনোদিন ক্ষতি কারো করে নাই। মোটামুটি 5-6 কুইন্টাল মাছ হয় বছরে আমরা দেখি। তো এবার আমরা জলটা পরিশোধন করার জন্য চুন, ফটকারি, ব্লিচিং দেবো যাতে, এবং কিছু মানুষকেও বলা আছে যে এখন যেমন না কেউ ওখানে নামে। সংবিধান বিতর্ক, সংসদ সচল করতে সংবিধান বিতর্কের কৌশল। শনিবার সংবিধান বিতর্কে সবার শেষে বলবেন প্রধানমন্ত্রী। বিতর্ক শুরুর বক্তা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। রাজ্যসভায় সংবিধান বিতর্ক সোমবার থেকে। ফের দিল্লির 6 স্কুলে বোমা আতঙ্ক, ইমেলে স্কুলে বোমা বিস্ফোরণের হুমকি। আজকালের মধ্যে বিস্ফোরণের হুমকি। ঘটনাস্থলে পুলিশ, দমকল বাহিনী, বম্ব ডিসপোজাল স্কোয়াড। এখনো পর্যন্ত সন্দেহজনক কিছু উদ্ধার হয়নি বলে দিল্লি পুলিশ সূত্রে খবর। আজ থেকে রাজ্যে শৈত্যপ্রবাহের সতর্কতা। রবিবার পর্যন্ত পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়ায় শৈত্যপ্রবাহ। 10 ডিগ্রির নিচে নেমে যেতে পারে পারদ। শনি রবিবারে শৈত্যপ্রবাহের সতর্কতা 5 জেলায়। তাপমাত্রা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি নিচে থাকবে। কলকাতায় 15 ডিগ্রির নিচে থাকবে তাপমাত্রা। মার্চ ডিসেম্বরে রাজ্যে জাঁকিয়ে শীত। শুক্রবার থেকে জাঁকিয়ে শীত রাজ্যে। ঠান্ডায় কাঁপছে উত্তরবঙ্গ। হালকা রোদ, কুয়াশা ঘেরা পাহাড়, ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা। ঠান্ডার মুডে সমতল। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরে কুয়াশার দাপট। দার্জিলিং এর সর্বনিম্ন তাপমাত্রা 7 ডিগ্রি, কালিম্পং 8 ডিগ্রি, শিলিগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়ির পারদ নামলো 13 ডিগ্রিতে। 9 ডিগ্রিতে কাঁপছে ডুয়ার্স। রাস্তার ধারে আগুনে উষ্ণতার খোঁজ। কুয়াশা কাটতেই পারদ পতন জলপাইগুড়িতে। তাপমাত্রা নামলো 10.2 ডিগ্রিতে। স্বাভাবিক তাপমাত্রা থেকে 3 ডিগ্রি কম। শুক্রবার মৌসুমে এখনো পর্যন্ত শীতলতম দিন। শীতে কাঁপছে জলপাইগুড়ি শহর থেকে গ্রাম। শীত পোশাকের দোকানগুলিতে উপচে পড়া ভিড়। লেপ, কম্বল, টুপি, মাফলারে উষ্ণতার খোঁজ। নজর কাটছে বাচ্চাদের কোরিয়ান টুপি, অ্যানিমাল ক্যাপ। আরো 2 ডিগ্রি তাপমাত্রা কমল লালমাটির জেলা বাঁকুড়া সহ মন্দির নগরী বিষ্ণুপুরে। সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। ঠান্ডায় কাঁপছে শহর থেকে গ্রাম। গরম চায়ের ভাঁড়ে আগুনের উষ্ণতায় স্বস্তির খোঁজ। পুরুলিয়ায় তাপমাত্রা নামলো 7 ডিগ্রিতে। শীতে জুবুথুবু পুরুলিয়াবাসী। শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা 7.4 ডিগ্রি সেলসিয়াস। মার্চ ডিসেম্বরে কনকনে শীতের আমেজ জঙ্গলমহলে। রাত পোহালেই ফের লোকালয়ে হামলা হাতির। জলদাপাড়া জঙ্গল থেকে বেরিয়ে শিশারগড় পারপাতলাখাওয়া গ্রামে তাণ্ডব চালালো 2টি হাতি। তছনছ 3টি ঘর, কলাবাগান। স্থানীয় অভিযোগ 2 কুইন্টাল ধান, চাল, 1 কুইন্টাল ভুট্টা সাবার করে দিয়েছে 2 দামাল। বৃহস্পতিবারই জলদাপাড়ায় হাতির হামলায় 3 মহিলার মৃত্যু হয়।